মওদুদী সাহেবকে আপনারা চিনেন? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ছেলের ঘরের নাতি হলো এই মওদুদী। না, এটা ১৯৯০ সালে কোনো বক্তব্য না, এটা ইদানিংকালে বক্তব্য। চলেন এই ব্যাপারে ১৯৯০ সালের একটা বক্তব্য আছে, সেটা আমরা দেখে আসি। মওদুদীকে মূর্খ সমাজগুলো গালি দেয়। মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ছিলেন মাওলানা মওদুদী মরহুমের পরদাদা। আল্লাহু আকবার। একই পরিবারের সন্তান, জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম স্পেশাল ফ্লাইটে এসে। নাজ্জাশীর পরে একমাত্র মানুষ জিনার গায়েবানা জানা হয়েছে কাবার চত্বরে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের উইটকা ফুইটকা হুজুরেরা ফতুয়া দেয়। মওদুদীর তাফসীর মদিনা ইউনিভার্সিটিতে পাঠ্য, পৃথিবীর 16টি বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয়। তো দেখতে পেলেন আমাদের এখানে জনাব আল্লামা তারেক মনোয়ার চাপাবাজি হাফিজাউল্লাহ, তিনি একটা বক্তব্য দিয়েছেন খুব চমৎকার, যে মওদুদীর ব্যাপারে আমরা কিছু জানি না, বুঝি না, এই কারণে আমরা তেনার বিরোধিতা করি। তো তিনি হচ্ছেন মূলত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর নাতি, ছেলের ঘরের নাতি, এভাবে সে শব্দ চয়ন করলো। আমরা চলেন মওদুদী সাহেবের জন্মসালটা এবং খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর জন্মসালটা একটু জানি, তাহলে বুঝতে পারবো তিনি কোন লেভেলের নাতি। মওদুদী সাহেবের জন্ম হচ্ছে 1903 সালে এবং খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর জন্ম হচ্ছে 1142 সালে, অর্থাৎ উভয়জনের জন্মের সালের মধ্যে পার্থক্য রয়েছে 761 বছর। অর্থাৎ দাদার জন্ম নাতির চাইতে 761 বছর আগে। এবার আপনি চিন্তা করেন এটা কোন লেভেলের দাদা নাতি, মানে উনি যে চাপা মারেন, চাপা বাজারে থেকে লিমিট থাকা উচিত, তাই না? এটা লিমিট তো উনি আগে খরচ করে ফেলছেন। উনি যা বলেন 1990 সাল নিয়ে, এগুলো সবগুলোই মিথ্যা। মাহফিলে বসে চাপাবাজি করা, চাপাবাজিকে এস্টাবলিশ করা, এটাই মনে হয় ওনার প্রধানতম কাজ। আর কোনো কাজ আমি আসলে খুঁজে পাই না ওনার। আসলে ওনাকে কেন আজ মাহফিলে নেওয়া হয়, কী জন্য নেওয়া হয়, কোন বক্তব্য কেন কী কারণে দেন, এগুলো কিছুই আমাদের আসলে বুঝে আসে না। তো দাদার বয়সের সাথে নাতির বয়সে প্রায় 761 বছর পার্থক্য, নাউজুবিল্লাহ। মানে কোন লেভেলের চাপাবাজিটা মাহফিলে সে করলো মওদুদীকে হাই লেভেলে তুলতে গিয়ে, অর্থাৎ ফজিলত মওদুদী বলতে গিয়ে অ্যাডভান্স চাপাবাজি হয়ে গেল আর কি। যাই হোক, এখানে একটা কথা বলি, যদি তিনি কোনো লেভেল অর্থাৎ 5 পুরুষ 10 পুরুষ পরেও যদি নাতি হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে নাতি হলেই কি, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর নাতি হলেই কি সে হক হয়ে গেল? এটা কোনো কি ডকুমেন্ট হতে পারে যে অমুকের নাতি এই জন্য হক হয়ে গেছে? তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের বাপের ব্যাপারে কী বলবেন? যে ইব্রাহিম আলাইহিসসালামের বাপ তো আর মুসলমান না, কাফের ছিল। সো এখন বাবার ছেলের সূত্রে কি বাবাকে আপনি ফজিলত বয়ান করতে পারবেন? কখনো পারবেন না। নূহ আলাইহিসসালামের ছেলের ব্যাপার আপনি কী বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক চাচা যারা কাফের ছিল, আবু জাহেল, আবু লাহাব, এটা সবাই তো ছিল কাফের, তো তাদের ব্যাপারে আপনি কী বলতে পারবেন? অর্থাৎ এখানে কোনো বংশ পরিচয় এটা নির্ভর করে না হক বাতিল হওয়ার জন্য। একবারে হকের বংশধর থেকে বাতিল আসতে পারে, এটা তো কোনো সমস্যা নেই। আপনি দেখে যান আল্লামা ওলিফুরি হাফিজাউল্লাহ, তিনার সন্তান কিছু মাসলা মাসাইল নিয়ে, কিছু আকিদা নিয়ে পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। ওলিফুরি সাহেব নিজে বক্তব্য দিয়ে স্পষ্ট ক্লিয়ার করছেন। সো এইরকম চিন্তা চেতনা থাকতে হবে, অর্থাৎ হক কথা বলার ক্ষেত্রে কে ছেলে কে বাবা এগুলো আসলে মূল কোনো বিষয় না। মূল হচ্ছে ওই ব্যক্তির আদর্শটা আসলে কি। তো ওলিফুরি সাহেবের ছেলে বিভিন্ন মাস্তা মাসাইলে তিনি ভ্রষ্ট হয়ে গিয়েছেন, ভ্রান্ত হয়ে গিয়েছেন। তিনার বাবা আল্লামা ওলিফুরি সাহেব স্পষ্টভাবে সবার সামনে বলেছেন যে আমার সন্তান থেকে আপনারা এলেম নেবেন না। এইরকম আপনার সাহস থাকতে হবে, এইরকম মেধা, এইরকম চিন্তা চেতনা থাকতে হবে। তো এখানে আরেকটা কথা তিনি বলছিলেন যে মদিনা ইউনিভার্সিটিতে নাকি মওদুদী সাহেবের তাফসীরুল কোরআন বা তাফসিরটা পড়ানো হয় বা তিনার কিতাবাদে পড়ানো হয়, এরকম একটা বক্তব্য আমাদের তারেক মনোয়ার সাহেব এখানে দিয়েছিলেন। এই বক্তব্যটা সত্যতা কতটুকু আমি খুব খোঁজাখুঁজি করে দেখলাম, গুগলে সব জায়গায় সার্চ করে দেখলাম, এইরকম কোনো কিছুই পাওয়া যায় নাই। মওদুদী সাহেবের কোনো কিতাব মদিনা ইউনিভার্সিটি সব বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছে, এরকম কিছু পাওয়াই যায় না। আসলে মদিনা ইউনিভার্সিটি তো প্রশ্নই আসে না, এরকম কোনো অস্তিত্ব নাই। এই বক্তব্যটা 1990 সালে ছিল, তো এই জন্য একটা হয়তো আমার চাপাবাজি মার্কা ছিল। যাই হোক, আপনারা সবাই আমাদের তারেক মনোয়ার সাহেবকে নিয়ে একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।